হে করে হেরা করে হইলো জামাতি, আমি হলো সাংগঠনিক সম্পাদক 5 নম্বর ব্লকে বিএনপির যুব দলের। তাহলে নারাই না বিপদ না, দুজনে আলাপ করতেছি, ওর তো যাবো গা ধূপ কইরা ওই আকিদুল রুবেল এরা এমন হয়েছিল বুধ যাব আমারে এরকম করে আমার আক্রমণ করছে, তাও বাড়ির সামনে। আমি যখন চিৎকির দিছি, জসিম মনে হয়েছিল আমার মার দেখে মনে ও সারাবার যাই, ও মাইতেছে। পরে ও ডাক দিছে, মনে হয় বাড়ির মানুষ বাইরে ঘর দৌড় বাইরে গেছে গা। বুঝলাম না কাহিনী, মনে হয়েছিল এটা মনে হয় কল্পনায় আমি দাম দায় জানাই যে মনে হয়েছিল কোনো একজনে এক দল করতে পারে। আজ 7টার সময় নেই, 7টা না 7টার সময় আর বাড়ির মনে হয়েছিল একবারে আন্তরিক পাড়া। তাহলে ওই কল্পনা যদি থাকলো নি, এক সাইডে বাড়ি থাকে 24টা। আমি যে গান এই যে হুই হয়েছি, মনে হয়েছিল আমি কোনো কল্পনাই নাই যে মনে হয়েছিল এরা এই কাহিনী কোনো হবো। তাহলে এরকম পরিস্থিতি মনে হয়েছিল পরিবর্তন বাসা নাই সম্পূর্ণ। মনে হয়েছিল এই যে জসিম সাহেব কহাবো যে মনে হয়েছিল কি আক্রমণ আমার উপরে করছে, জসিম হাসান কুলার নামে নিজেও মাইতেছে। আর উন থেকে ফিরা হই না মানুষ নাই, কিন্তু তারপরে মনে হয়েছিল ওই যে দুপ করে একটা জিনিস আক্রমণ। আমি জানি না যে এই সমস্ত বেশি আক্রমণ কেন করবো। এখন ওই যে আগের মিছিল হয়েছে, মিছিল ওদের কেরা কি করছে, আমরা তো মিছিলে যাই নাই, মিছিল করা তো নিষেধ। এরকম মনে হয়েছিল আক্রমণেরা জামাতের লোক মনে হয়েছিল। আর উনি হে করে জামাত, আমি করি বিএনপির সাংগঠনিক সম্পাদক 5 নম্বর ব্লকে। কি জন্য করলো, কোনো চারাচারি নাই, সবাই মনে হয় যে একই, মনে হয় যে ওয়ার্ডে একই সমাজ। তাহলে বুঝলাম না কাহিনী, বুঝলাম না কারি শুনে কেরা মনে হয়েছিল ইটা করলো।